Hi everyone, welcome to এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমরা সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফিজিক্সের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেনগুলো তোমরা কে কটা সঠিক করছো এবং কার ভুল হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর নিজেরাও চেক করে নাও তোমরা ফিজিক্স থেকে কতটা নাম্বার তুলতে পারবে। যেহেতু তোমাদের ফিজিক্স থেকে কিন্তু খুবই কোশ্চেন আসে, অর্থাৎ ফিজিক্স থেকে তোমাদের 2-3টে কোশ্চেন তো আসবেই, তাই এই টপিকটা তো তোমাদের ভালোভাবে পড়তেই হবে। তার জন্য আমি এই ক্লাসটি নিয়ে এসেছি যাতে তোমাদের একদমই অসুবিধা না হয়। তো ফিজিক্সের আজকের ক্লাস নাম্বার 1 আমি ক্লাসটা শুরু করে দিই। আজকে প্রথম প্রশ্ন কি আছে না, কুয়াশা সৃষ্টির কারণ হলো অপশান এ শুষ্ক বরফ, অপশান বি নিম্ন উষ্ণতায় জলীয় বাষ্প, অপশান সি নিম্ন উষ্ণতায় বরফ, নাকি অপশান ডি কঠিনীভূত CO2। কুয়াশা সৃষ্টির কারণ কি? সঠিক উত্তরটি এখানে কি হবে না, সঠিক উত্তরটি হয়ে যাবে নিম্ন উষ্ণতায় জলীয় বাষ্প। পরবর্তী প্রশ্ন, এক্স রে রশ্মির আবিষ্কর্তাকে? অপশান এ মেরি কুরি, অপশান বি WC রন্টজেন, নাকি অপশান সি JJ থমসন, নাকি অপশান ডি জেমস চ্যাডউইক। এক্স রশ্মির আবিষ্কর্তাকে? সঠিক উত্তরটি এখানে কি হবে না, WC রন্টজেন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক বাড়ে, নাকি অপশান বি কমে, নাকি অপশান সি বরফের উপস্থিত অশুদ্ধির উপর নির্ভর করে, নাকি অপশান ডি অপরিবর্তিত থাকে। অর্থাৎ চাপ বৃদ্ধি করার ফলে বরফের গলনাঙ্ক কি পরিবর্তন হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে কমে। পরবর্তী প্রশ্ন, নট একক দ্বারা পরিমাপ করা হয় কি? অপশান এ জাহাজের দ্রুতি, অপশান বি সৌর বিকিরণ, অপশান সি গলীয় তলের বক্রতা, নাকি অপশান ডি ভূমিকম্পের তীব্রতা। নট একক দ্বারা পরিমাপ করা হয় কি? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে জাহাজের দ্রুতি। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, নিচের কোন ভৌত রাশি দুটির মাত্রা একই? অপশান এ বল ও ক্ষমতা, অপশান বি কার্য ও ক্ষমতা, নাকি অপশান সি কার্য ও শক্তি, নাকি অপশান ডি ভরবেগ ও ক্ষমতা। নিচের কোন ভৌত রাশি দুটির মাত্রা একই? সঠিক উত্তরটি হয়ে যাবে কার্য ও শক্তি। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র হল? অপশান এ এডিওগ্রাফ, অপশান বি প্যান্টাগ্রাফ, অপশান সি এর গোগ্রাম, নাকি অপশান ডি সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে সিসমোগ্রাফ। পরবর্তী প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? অপশান এ নিউটন, অপশান বি গ্যালিলিও, অপশান সি আর্কিমিডিস, নাকি অপশান ডি ফ্যারাডে। মহাকর্ষীয় সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি এখানে হবে নিউটন। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, নিউটনের প্রথম গতিসূত্র কিসের ধারণা প্রদান করে? অপশান এ শক্তি, অপশান বি কার্য, অপশান সি ভরবেগ, নাকি অপশান ডি জাড্য। নিউটনের প্রথম গতিসূত্র কিসের ধারণা প্রদান করে? সঠিক উত্তরটি হয়ে যাবে জাড্য। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, থাম যে রাশিটির একক তা হল? অপশান এ ক্ষমতা, নাকি অপশান বি তাপ, অপশান সি আলো, নাকি অপশান ডি দূরত্ব। থাম রাশিটির একক কি?
সঠিক উত্তর হয়ে যাবে তাপ। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। উষ্ণতা বাড়ার সঙ্গে শব্দের গতিবেগ কি পরিবর্তন হয়? অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি একই থাকে, নাকি অপশান ডি বাড়তে পারে কমতেও পারে? কোনটি সঠিক হবে এখানে? সঠিক উত্তরটি হয়ে যাবে বাড়ে। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে শব্দের গতিবেগটাও বাড়ে। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। পৃথিবীতে বায়ুমণ্ডল আটকে আছে কোন কারণে? অপশান এ মহাকর্ষ, অপশান বি মেঘ, অপশান সি বায়ুপ্রবাহ, নাকি অপশান ডি পৃথিবীর ঘূর্ণন? পৃথিবীতে বায়ুমণ্ডল আটকে আছে তার কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে মহাকর্ষ। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কিসের মাধ্যমে মাপা হয়? অপশান এ আর্দ্রতা, অপশান বি ধোঁয়াশা, অপশান সি বিন্দু, নাকি অপশান ডি সবগুলি সঠিক? বায়ুমণ্ডলের উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কিসের মাধ্যমে মাপা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আর্দ্রতা। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। উত্তপ্ত করা হলে কোনো তরলের ঘনত্বে কি পরিবর্তন হয়? অপশান এ হ্রাস পায়, অপশান বি বৃদ্ধি পায়, অপশান সি অপরিবর্তিত থাকে, নাকি অপশান ডি চাপের উপর নির্ভর করে বৃদ্ধি বা হ্রাস পায়? উত্তপ্ত করা হলে কোনো তরলের ঘনত্বে কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হয়ে যাবে হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন। পৃথিবী নিরক্ষরেখা থেকে উত্তর মেরু দিকে গেলে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কি হয়? অপশান এ অপরিবর্তিত থাকে, অপশান বি বাড়ে, অপশান সি কমে, নাকি অপশান ডি কোনোটি নয়? পৃথিবীর নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর দিকে গেলে অভিকর্ষজ ত্বরণের জি এর মান কি পরিবর্তন হয়? সঠিক উত্তর হয়ে যাবে বাড়ে। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। আলোকবর্ষ কে যে রাশি পরিমাপক তা হলো? অপশান এ দ্রুতি, অপশান বি বেগ, অপশান সি দূরত্ব, নাকি অপশান ডি সময়? আলোকবর্ষ যে রাশি পরিমাপ করে তা হলো, সঠিক উত্তর হয়ে যাবে দূরত্ব। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলি আবিষ্কার করেন কে? অপশান এ নিকোলাস কোপার্নিকাস, অপশান বি আইজ্যাক নিউটন, অপশান সি জোহানেস কেপলার, নাকি অপশান ডি গ্যালিলিও? গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত সূত্রগুলি আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে জোহানেস কেপলার। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। কোনো ব্যক্তি দোলনরত অবস্থায় দোলনাতেই উঠে দাঁড়ালে দোলনের কম্পাঙ্ক কি হবে? অপশান এ বাড়বে, অপশান বি কমবে, অপশান সি অসীম হবে, নাকি অপশান ডি পরিবর্তিত হবে না? কোনো ব্যক্তি দোলনরত অবস্থায়, অর্থাৎ দোলনাটা দুলছে সেই অবস্থায় যদি উঠে দাঁড়ায় দোলনাতেই, তাহলে কি হবে কম্পাঙ্ক? বাড়বে, কম্পাঙ্কটি আরও বেশি বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। রকেটের গতির ক্ষেত্রে কোন সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়? অপশান এ ভরের সংরক্ষণ, অপশান বি আধার সংরক্ষণ, অপশান সি ভর বেগের সংরক্ষণ, নাকি অপশান ডি শক্তির সংরক্ষণ? রকেটের গতির ক্ষেত্রে কোন সংরক্ষণের সূত্র প্রযোজ্য হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভর বেগের সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। বেগ সময় লেখচিত্রের নীতি কি প্রকাশ করে? অপশান এ ত্বরণ, অপশান বি সরণ, অপশান সি দূরত্ব, নাকি অপশান ডি দ্রুতি? বেগ সময় লেখচিত্রের নীতি কি প্রকাশ করে? সঠিক উত্তর হয়ে যাবে ত্বরণ। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। পৃথিবীতে কোথায় কোনো বস্তুর ওজন সর্বাধিক? অপশান এ মেরু অঞ্চলে ভূপৃষ্ঠে, অপশান বি
সমুদ্রের তলদেশে? অপশান সি হিমালয়ের চূড়ায়, নাকি অপশান ডি নিরক্ষরেখার উপর ভূপৃষ্ঠে? পৃথিবীতে কোথায় কোনো বস্তুর ওজন সর্বাধিক? সঠিক উত্তরটি হয়ে যাবে মেরু অঞ্চলের ভূপৃষ্ঠে। 21 নম্বর প্রশ্ন, মেসন কণা পাওয়া যায়? অপশান এ মহাজাগতিক রশ্মিতে, অপশান বি গামা রশ্মিতে, অপশান সি লেজার রশ্মিতে, নাকি অপশান ডি এক্স রশ্মিতে? মেসন কণা পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে মহাজাগতিক রশ্মিতে। পরবর্তী প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো? অপশান এ হাইড্রোমিটার, অপশান বি হাইগ্রোমিটার, অপশান সি ল্যাক্টোমিটার, নাকি অপশান ডি ব্যারোমিটার? যে যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন, মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয় কেন? অপশান এ ঘনীভবনের জন্য, অপশান বি পরিবহন, অপশান সি বিকিরণ, নাকি অপশান ডি ইনসুলেশন? মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি শীতল হয় কেন? সঠিক উত্তর হয়ে যাবে বিকিরণের জন্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রাথমিক ভৌত রাশির উদাহরণ? অপশান এ আয়তন, অপশান বি সময়, অপশান সি বেগ, নাকি অপশান ডি বল? নিচের কোনটি প্রাথমিক ভৌত রাশির উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে সময়। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, নিচের কোন ঘটনা থেকে বোঝা যায় যে আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ? অপশান এ প্রতিফলন, অপশান বি প্রতিসরণ, অপশান সি অপবর্তন, নাকি অপশান ডি সমবর্তন? নিচের কোন ঘটনা থেকে বোঝা যায় যে আলোক তরঙ্গ তির্যক তরঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে সমবর্তন। পরবর্তী 26 নাম্বার, একটি ক্ষুদ্র আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মি গুচ্ছ পাওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? অপশান এ সমতল দর্পণ, অপশান বি উত্তল দর্পণ, অপশান সি অবতল দর্পণ, নাকি অপশান ডি কোনোটি নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অবতল দর্পণ। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, তাপের সঞ্চালনে যখন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেই পদ্ধতিকে কি বলা হয়? অপশান এ বিকিরণ, অপশান বি পরিবহন, অপশান সি পরিচলন, নাকি অপশান ডি কোনোটি নয়? তাপের সঞ্চালনে যখন কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেই পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বিকিরণ। পরবর্তী প্রশ্ন, ধোঁয়াশা কিসের মিশ্রণ? অপশান এ বায়ু ও জলীয় বাষ্প, অপশান বি আগুন ও জল, অপশান সি জল ও ধোঁয়া, নাকি অপশান ডি কুয়াশা ও ধোঁয়া? ধোঁয়াশা কিসের মিশ্রণ? সঠিক উত্তর হয়ে যাবে কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? অপশান এ রবার, অপশান বি ইস্পাত, নাকি অপশান সি ভেজা কাদামাটি, নাকি অপশান ডি প্লাস্টিক? নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? সঠিক উত্তর হয়ে যাবে ইস্পাত। পরবর্তী প্রশ্ন 30 নাম্বার, এক ব্যক্তি চলন্ত বাসে দাঁড়িয়ে আছে, বাসটি কোন দিকের ব্যক্তিটি কোনো দিকে দেখলে ব্যক্তিটি বাইরের দিকে ছিটকে পড়ে কারণ কি? অপশান এ ব্যক্তির উপর বাহ্যিক আকর্ষণ, অপশান বি গতিজাড্য, অপশান সি ভরবেগের পরিবর্তন, নাকি অপশান ডি ত্বরণের পরিবর্তন?
সঠিক উত্তরটি হয়ে যাবে গতিজাড্য। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর 30-এর মধ্যে তোমরা কে কটি সঠিক করলে সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই তোমরা এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। এছাড়াও ডব্লিউবিপি, কেপি, আরআরবি, এসএসসি এবং ডব্লিউবিপিএস এর মতো এক্সামকে ক্র্যাক করার জন্য অবশ্যই তোমরা এডুকেরিও স্কুলের সাথে জয়েন হয়ে থাকবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম চ্যানেলে। এখানে কিন্তু তোমরা ফ্রিতে কর্মক্ষেত্র ও কর্মসংস্থানের পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ যারা প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে চাও তাদের জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকো। লিঙ্কটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকো। আর কোনো সমস্যা হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কোনো সমস্যা হলে তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, সেখানে তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই করা হবে কোনো সমস্যা হলে। তো আজকে এই পর্যন্ত ক্লাসটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।